ইফ কন্ডিশন গ্রামাটিক্যাল খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট। এটি রাইট ফর্ম ভার্বে আসে, কমপ্লিটিং সেন্টেন্সে থাকে, বিভিন্ন ধরনের জব পরীক্ষা অ্যাডমিশন টেস্টে এমসিকিউ আকারে আসে। তো খুবই গুরুত্বপূর্ণ টপিকস এটি। আশা করি একটু ভালো করে যদি আমরা এটা শিখতে পারি, যে কোনো পরীক্ষাতেই আমরা এটা সমাধান করতে পারবো। তো আজকে ইফ কন্ডিশনের যে পার্টগুলো আছে সেটা একটু দেখব। ইফ কন্ডিশন হচ্ছে মূলত তিনটি ভাগে বিভক্ত। সেটা হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। কিন্তু একদম বেসিকভাবে বুঝতে গেলে এখানে হচ্ছে চারটি কন্ডিশন আছে। সেটি হচ্ছে জিরো কন্ডিশন, তারপর হচ্ছে ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন এবং থার্ড কন্ডিশন। তো আমরা জানি ইফ হচ্ছে অর্থ বহন করে যদি, অর্থাৎ একটি যদি কিন্তু শর্ত থাকে, কন্ডিশন হচ্ছে শর্ত। তো এই জন্য এই গ্রামারটা বা এই টপিকটা হচ্ছে কন্ডিশনাল গ্রামার, অর্থাৎ ইফ কন্ডিশনাল যে স্ট্রাকচার বা রুলসগুলো আছে সেগুলো দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব এই চারটি পার্ট কীভাবে আমরা সমাধান করতে পারবো। প্রথমেই যেটি আছে জিরো কন্ডিশনাল। এই জিরো কন্ডিশনাল হচ্ছে দুইটি ক্লোজের দুই পাশে একই ফর্ম হবে, ইফ প্লাস প্রেজেন্ট, তারপর হচ্ছে আবার প্রেজেন্ট, অর্থাৎ দুইটি সিম্পল প্রেজেন্ট ক্লোজ থাকবে। দুই পাশে সেন্টেন্সগুলো একই রকম সিম্পল প্রেজেন্ট ফর্মে থাকবে। যেমন হচ্ছে ইফ ইউ হিট আইস, যদি তুমি বরফকে হিট করো তাহলে ইট মেল্টস, অর্থাৎ এটি গলে যাবে। তো এটা হচ্ছে দুই পাশেই প্রেজেন্ট ফর্ম, এটাকে জিরো কন্ডিশন বলছে, অর্থাৎ একদম একই রকম দুই পাশে থাকে। এরপরে হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনালটা আমরা ইন্টারমিডিয়েট পর্যন্ত প্রচুর পাই, অর্থাৎ সিম্পল একটি প্রেজেন্ট ফর্মে একটি লাইন থাকে, তারপরে লাইনটিতে হচ্ছে ফিউচার হয়, ইফ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। তো এখানে হচ্ছে ইফ হি হ্যাজ টাইম, যদি তার সময় থাকে, হি উইল ভিজিট আস নেক্সট ফ্রাইডে, তাহলে সে হচ্ছে পরের ফ্রাইডেতে ভিজিট করবে। তো এটি একটি ইম্পর্টেন্ট লাইন, এটা ঢাকা ইউনিভার্সিটিতে এবং হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে বিগত সালে এসেছিল। তারপরে আরেকটি এক্সাম্পল আছে, ইফ হি রানস ফাস্ট, যদি সে দ্রুত দৌড়ায়, হি উইল উইন দ্য প্রাইজ, সে হচ্ছে প্রাইজটি জিতবে। এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে আসছিল। তো এখানে দুটি হচ্ছে ফিউচার ফর্মে করা, অর্থাৎ প্রথমে প্রেজেন্ট ফর্ম ছিল ইফ প্লাস, এবং পরের কন্ডিশনে হচ্ছে উইল প্লাস ভার্বে প্রেজেন্ট ফর্ম আছে, অর্থাৎ ফিউচার কন্ডিশনে করা হয়েছে। তাই হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল স্ট্রাকচার। হোপফুলি এটা খুবই সহজ। তারপর হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল, এটি হচ্ছে সবচাইতে জনপ্রিয় একটি কন্ডিশনাল, অর্থাৎ এটা থেকে প্রায় প্রচুর পরিমাণে প্রশ্ন থাকে অ্যাডমিশন টেস্টগুলোতে। আর ইন্টারমিডিয়েটের কমপ্লিটিং সেন্টেন্সে তো হিউজ নাম্বার, এই প্রত্যেক পরীক্ষাতেই, বিশেষ করে ঢাকা বোর্ডে প্রতি বছরেই দেখা যায় কন্ডিশনাল থেকে একটা না একটা স্ট্রাকচার থাকেই। তো এখানে যেটা হচ্ছে প্রথম হচ্ছে পাস্ট থাকবে এবং পরের অংশে হচ্ছে উড অথবা কুড অথবা মাইট, তারপরে ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। এই কন্ডিশন অনুসারে আমরা এটা যদি সমাধান করি, এখানে ইম্পর্টেন্ট চারটি এক্সাম্পল আছে, আমরা একটু দেখলে বুঝতে পারবো এটা আসলে কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ইফ আই ওয়ার ইউ আই উড টেক দ্য মানি, যদি আমি তুমি হতাম আমি টাকাটা নিতাম। তো এটা হচ্ছে বিসিএস 42তম প্রশ্ন ছিল। মূলত এই অংশটুকু থাকে না, এই অংশটুকু এমসিকিউ অংশ থাকে, আমাদের চারটি অপশন থেকে এটা বাছাই করতে হয়। আর আমরা একাডেমিক পড়াশোনায় যেটা দেখি, যে কোনো একটি পার্ট হচ্ছে শূন্যস্থান থাকে, সেটি হচ্ছে কন্ডিশনাল রুলস অনুসারে সম্পূর্ণ করতে হয়। তো এই অংশটুকুই বেশিরভাগ ক্ষেত্রে গ্যাপে থাকে, তো এই অংশটা আমাদের পূরণ করতে হয় বেশিরভাগ ক্ষেত্রে। একই রকম আরও একটি লাইন, ইফ আই আর ইউ আই কুড নট রিস্ক ইট, যদি আমি তুমি হতাম আমি ঝুঁকিটা নিতাম না। এটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 21-22 সালে আসছে। তারপরে আরও একটি এক্সাম্পল আছে হচ্ছে ইফ আই আর ইউ আই কুডন্ট কমপ্লেইন অ্যাবাউট দ্যাট, আমি তুমি হলে আমি কমপ্লেইন করতাম না এটি সম্পর্কে। এটিও 20-21 সালে একটি বিশ্ববিদ্যালয় আসে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে। একটু দেখলে খেয়াল করা যায় যে 20-21 সালে যে প্রশ্ন আসছে ঠিক একই রকম প্রশ্ন 21-22 সালে আসছে, অর্থাৎ এটা হচ্ছে রিপ্লে হয়, প্রচুর পরিমাণে প্রিভিয়াস কোশ্চেন আবার আসে। তো আরেকটি এক্সাম্পল আছে ঢাকা ইউনিভার্সিটি 20-21 সালে আসছে, ইফ আই হ্যাড কার, যদি আমার একটি গাড়ি থাকতো, আই উড টেক ইউ টু এ লং ড্রাইভ, আমি তোমাকে লং ড্রাইভে নিয়ে যেতাম। তো এই হচ্ছে চারটি এক্সাম্পল।
হোপফুলি খুব সহজেই এটা বোঝা যায়। তো এরপরেরটাতে যদি আমরা যাই, সেটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। এটা খুবই কঠিন এবং হচ্ছে মনে রাখা হয়তো কারো কারোর জন্য মানে কষ্টকর। তারপর এখানে যদি এভাবে আমরা দেখে রাখতে পারি বা এটা যদি আমরা একটু বুঝে মাইন্ডসেট করে ফেলতে পারি, তাহলে খুব একটা কঠিন লাগবে না। থার্ড কন্ডিশনে হচ্ছে ইফের সাথে পাস্ট পারফেক্ট ফর্ম থাকে প্রথম অংশটুকুতে, তারপরে দ্বিতীয় অংশটুকুতে উড মাইট এবং হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম থাকে। তো আমরা এখানে যদি দেখি, ইফ আই হ্যাড নোন ইউ আর কামিং, আমি যদি জানতাম তুমি এসেছো, তাহলে আই উড হ্যাভ গন টু দ্য স্টেশন, আমি স্টেশনে যেতাম। তো যদি আমি জানতাম তুমি আসবে, তো আমি স্টেশনে যেতাম। তো এখানে হচ্ছে খেয়াল করতে হবে, ইফের সাথে হ্যাড মানে নোন আছে পাস্ট পারফেক্ট ফর্ম, এরপরে উড কুড মাইট, এরপরে ভার্বের হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অনুসারে এটা করা হয়েছে। এটি বিসিএস 23তম পরীক্ষাতে আসে, জগন্নাথ ইউনিভার্সিটিতে 2007 এবং 2008 আসে, এবং শিক্ষক নিবন্ধন পরীক্ষাতে 14তম পরীক্ষায় কলেজ পর্যায়ে এটি এসেছিল। ইফ কন্ডিশনাল থেকে প্রায় প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কম্পিটিটিভ যে এক্সামগুলো আছে, অ্যাডমিশন টেস্ট, চাকরি পরীক্ষা, সব জায়গাতেই দেখা যায় আসে। তো আমি খুব সহজভাবে আশা করি এখানে প্রেজেন্ট করতে পেরেছি, এবং এটি একটু ভালো করে পড়লে হোপফুলি সবাই মনে রাখতে পারবে।